পরিসরে মাত্র 11টা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন, আপনার মনে হবে আপনি এখানে বসে কিয়ামত চোখে লাইভ দেখতেছেন। লাইভ আল্লাহ এমন ভাবে বলেছে, সুবহানাল্লাহ পড়েন। তা আসুন আমরা সরাসরি কিয়ামতকে দেখে আসি। আসলে কিয়ামতটা কেমন বর্ণনা করছেন কে? আল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। কি নাম? আওয়াজ করে উত্তর দিতে হবে। সূরার নাম আল কারিয়া। চিৎকার মেরে বলেন সূরার নাম কি? আল কারিয়া। এটা মাক্কি সূরা। কি সূরা? বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। এটা মাদানী পর্বে নাজিল হয়নি, এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে। এই সূরার আয়াত সংখ্যা 11। এটা কোরআনের 101 নম্বর সূরা। এটা আল কোরআন আল কারীমের 30তম পারায় অবস্থিত একটা সূরা। আমাদের অনেকেরই মাশাআল্লাহ মুখস্থ আছে, আছে না? ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে, অনেকেরই মুখস্থ। শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের ভেতরে খালি বরকত, এটার সাথে লাগলেই বরকত, মসজিদে গেলেই বরকত। মনের অজান্তে আমরা এই সূরাকে মুখস্থ করে ফেলেছি। কিন্তু এই সূরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত কিয়ামতের এত চমৎকার নকশা এঁকেছেন, এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন, এটা আমরা অনেকে জানিই না। আসুন আমরা এই সূরার আলোকে দেখার চেষ্টা করি যে কিয়ামতটা কিরকম হবে। আল্লাহ একটা শব্দকে এই সূরার শুরুতে 3 বার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ tried to draw our attention by mentioning 3 times a word, and that is al-qari'ah. আল-কারিয়া শব্দটাকে তিনি 3 বার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একটা শব্দ 3 বার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না? যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে, আবার মক্কায়, মক্কার লোকেরা আরবি বুঝে, তাদেরকে প্রথম বলা হলো আল-কারিয়া। তারা ফিরে তাকালো, কি আল-কারিয়া? আবার বলা হলো মাল-কারিয়া। কি মাল-কারিয়া? আবার বলা হলো ওমা আদরাকা মাল-কারিয়া। আবার তারা ফিরে তাকালো। দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা 3 বার এই শব্দটা বলেছেন। এজন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স, একটা গুরুত্ব, অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই? আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। আল কারিয়া মানে কি? কথা বলেন, আরো জোরে বলেন। বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন, যার নাম হচ্ছে ইসরাফিল। নাম কি? আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি, তাই না? ইসরাফিল আছে না নাই? আজরাইল কিন্তু রাখে না কেউ, ডরে। কেন রাখে না? ভয় পায়। কিন্তু ইসরাফিল আছে, আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল। তো এই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হচ্ছে আকাশের উপরে। এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা। উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন, হুইসেল দিবেন, ট্রাম্পেট। ওই ট্রাম্পিটে, ওই সাইরেনে, ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল ওমা আদরাকা মাল। এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া। হুইসেল, সাইরেন, ট্রাম্পিট। আরবিতে এটাকে বলা হয় আসুর। ইদা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা। যখন তিনি ওই সিংহে একটা ফু দিবেন, সব লন্ডভন্ড হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে, বাঁশির মধ্যে 3টা ফু দেওয়ার জন্য। কয়টা? উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে 2 ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায়। যখনই আল্লাহর অর্ডার করবেন, তখনই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল ওমা আদরাকা মাল। সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল সিংহাটাকে 2 ঠোঁটের মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে, কখন আল্লাহ অর্ডার দিবে। অর্ডার দিতে দেরি, ফুৎকার দিতে দেরি নাই, ঠিক কি না? বিকট আওয়াজ, গগন বিদারী শব্দ, প্রচন্ড একটা সাউন্ড, জাইগান্টিক সাউন্ড, যে আওয়াজ, যে শব্দ কেউ শুনে নাই। শুনছেন? পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন? সবচেয়ে
বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায়? কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে? বলেন তো। হ্যাঁ, বজ্রপাত। বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন, বিকট আওয়াজ, তাই না? বজ্রপাতকে আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন? হ্যাঁ, ঠেড়া। ঠেড়া অনেক জায়গাতেই বলে ঠেড়া। নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে, হেতের উপরে আল্লাহ ঠেড়া হচ্ছে, আছে না নাই? তো এই যে ঠেড়া, বজ্রপাত, ইংরেজিতে বলে থান্ডার, আসলে এটার আওয়াজ বড় ভয়ঙ্কর, প্রচন্ড আওয়াজ। আচ্ছা, আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয়, হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে। আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি, আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাফ দিয়ে উঠি, বিকট আওয়াজ হয়, ভয় পেয়ে যায়, এতে দুর্ঘটনাও ঘটে, ঠিক কিনা? আচ্ছা, এক নম্বরে পেলাম ঠেড়া, বজ্রপাত, দুই নম্বরে পেলাম ট্রাকের টায়ার পাংচার হলে। আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে? ভয়ঙ্কর আওয়াজ। কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন? হ্যাঁ, কি করলে? ও ট্রান্সফরমার, ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার যদি ব্রাস্ট হয়ে যায় আওয়াজ আছে না নাই? পাওয়া গেল আরেকটা। আর কি আওয়াজ আছে? ককটেল মারলে, গ্রেনেড হামলা, বোমা মারলে, সিলিন্ডার ব্রাস্ট হইলে। আর আছে? হ্যাঁ, হাই স্কুলে দপ্তরি যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আছে না নাই? হাতুড়ি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আছে না নাই? এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে, হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ। কিয়ামতের দিন যে হবে আল কারিয়া, এই আল কারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো? চিল্লায় বলেন এই আওয়াজের মতো। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া।